অর্ডার শিট উঠে দেখি না আমার মামলা খারিজ হয় নাই, আমার মামলা আমার উকিলি টাকার দ্বারাই বিক্রি হয়ে গেছে। তারপরে আমি নিরুপায় হয়ে কোথায় আসি, আমার বিচারক বলে শাহরিয়া কবির যে আপনার মামলা তো খারিজ হয়ে গেছে। আমি নট স্যার, আমার মামলা খারিজ হয় নাই। করার পরে 5 মাস পরে সে নোটিশ ছেড়ে দেয়, 23 সালের মে মাসে নোটিশ ছেড়ে দেয়। সেই নোটিশ আমি নিজের সাথে থেকে আমি সব আসামিকে দিয়ে বেড়াই। আমি সেই নথি খুঁজে পাই না, নথি গোপন। সে পাওয়ার পরে আমি মনের আবেগে সে যখন দেখি যে সবাই আসামি হয়ে গেছে, আমি ওই নথি যেভাবে হোক সংগ্রহ করছি। ওরা আমি যখন দেখি যে আমি বায়োলজিক্যাল মাদার, তুমিন বেবি, তাজমিনা আক্তার বায়োলজিক্যাল মাদার, পিতা হিলাল উদ্দিন, তখন আমার অ্যাবসেন্ট ঠিক থাকে না। আমি বগুড়াতে এসে মনের আবেগে আমি বাচ্চা নিয়ে গেছিলাম 24 সালে অক্টোবর মাসের 31 তারিখে। নিয়ে যাওয়ার পরে বাচ্চা আমার কাছে 7 দিন থাকে। থাকার পরে বগুড়া সদর থানার ওসি মঈনুদ্দিন স্যার টাকার বিনিময়ে এসআই রাজীব এবং শহীদুলের মাধ্যমে আমার বাসায় থেকে গুন্ডা বাহিনীর মতো তুলে নিয়ে আসে। নিয়ে এসে থানায় নিয়ে এসে আমার নাম লেখে এবং আমার ঠিকানা লেখে। আগেই যদি মামলা হতো তাহলে আমাকে আনার পরে কেন নাম লেখা হলো, এটা আমার জানার বিষয়। করার পরে আমি মঈনুদ্দিন স্যারকে বলি যে স্যার আমি একজন মা, আপনি দয়া করে সম্মানী চেয়ার পাওয়া সম্মানী চেয়ারের অপব্যবহার করবেন না। আমি একজন মা, ওদের কিন্তু কোনো ডকুমেন্টস নাই। উনি নিষ্মতা হয়ে আমার কথা কোনো প্রকার কান নিয়ে মা দিয়ে আমাকে বলে না, আমি মা না বলে, এবং আমার কোনো ডকুমেন্টস উনি দেখে না, এবং দেখে পরে মূল্যায়ন করে না, আমাকে অন্য কক্ষে বন্ধ করে রাখে। এবং বোরকা হিজাব রন্না সব খুলে নিয়ে আমার শুধু একটা পরনের জামা আর একটা পায়জামা, এবং খালি ফ্লোরে ঠান্ডার দিনে তো আমাকে রাখে দেয় সারা রাত। পরে কিন্তু 11টা আমাকে কোটে চালান দেওয়া হয়, এবং তার মোটা অঙ্কের একটা আমার কাছে পূর্বজল আসে যে টাকা দিলে নাকি আমাকে ছেড়ে দিবে। আমি বলছি কুকুরের খালে ভাত দেবো না, কুকুরের প্রয়োজনে রাস্তায় ভাত দেবো। আমি পুলিশের ঘুষ দিয়ে আমি ছেড়ে যাবো না, আমি জেল হাজতেই যাবো। পরে আমি জেল হাজতে 15 দিন জেল হাজতে থাকি। থাকার পর ডিস্ট্রিক্ট জজ শাহজাহান কবির স্যার আমার রিপোর্ট দেখে আমাকে রায় দেয় যে আমি বায়োলজিক্যাল মাদার, এবং যারা যারা এই ডিএনএর সাথে জড়িত সবার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। তাহলে কি হলো, ওই রায়টাও আমি পেলাম। আমি মনে করি যে মা এরকম দাঁড়ে দাঁড়ে আমি একটা প্রশাসন থেকে একটা কোথাও থেকে আমি এমন করে দরদি পাইনি যে আমার মুখের দিকে তাকে আমাকে বাচ্চাটা আমার মুখে কোথায় দেবে। আজকে 13 বছরের সাধনা শুরু হয়, তারপর ওরা 2টা স্ট্যান্ড জালিয়াতি করে, মনে করে এই জালিয়াতির মামলা করলে আমি বাচ্চাটা পাবো। কিন্তু সে মামলা তদন্ত যায় সিআইডি সানোয়ারের কাছে, সানোয়ার তদন্ত করে এবং আমাকে অনেক বুঝ দেয়। আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, দেখায় উনি ফেরেস্তা। আমার বাসায় যায়, দাওয়াটা খায়, খাওয়ার পরে ওই টাকা খায়। আমার সঙ্গে বিদেশ থাকে, মাস না হলে তার টাকা পায় না। আমার টাকা দিতে দেরি হয়, কিন্তু ওই পকেট থেকে টাকা খেয়ে আমাকে ফোন দেয়, আপনার পরিবারের একটি পুলিশ সদস্য নাই, আপনি কেন এই মামলা করছেন, আমাকে আর হুমকি দেয়। দেওয়ার পরে আমাকে ফোন দেয়, দেখেন ওই পকেট থেকে টাকা নিয়ে আসে 3 জন আসামির নাম টাকার জন্য। তাই বলে আমি ভয়েতে আমার স্বামীর সাথে কান্নাকারি করি টাকার জন্য, কিন্তু বেতন না পেলে টাকা কোথায় থেকে দেবে। এই টাকা দেরি হওয়ার কারণে আমি টাকা আবার দিয়েও গেলাম। টাকা দেরি হওয়ার কারণে ওই পকেট থেকে টাকা খেয়ে আসামির নাম টাকা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই বাচ্চা তো ভবিষ্যতে কিছু একটা হতে পারে। তাই এই 13 বছরের সাধনা নষ্ট হয়ে আমি মার্চ মাসের 11 তারিখে আমি লাস্ট আমার অর্ডার হয়েছে 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির অর্ডার এবং বাচ্চা দেওয়ার অর্ডার। তাহলে আল্লাহর কাছে খুশি। আল্লাহর কাছে আমি এই 13 বছরের সাধনা আমি অনেক খুশি আল্লাহর কাছে। এবং আমি এখানকার ডিসি বরাবর সবার কাছে আকুল আবেদন, এবং এসপি স্যারের কাছে আকুল আবেদন, সদর থানার ওসি বরাবর সবার কাছে যদি চলে আসে, আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সবার কাছে আমার আকুল আবেদন, সবাই এই মুহূর্তে আমাকে সহযোগিতা করেন। এবং সাংবাদিক ভাই বোনেদের কাছেও আকুল আবেদন, আপনারা আমার পিছনে নিয়ে না দাঁড়ালেন, আমার পিছনে ভিডিও ফুটেজ না হলেন, তাহলে যে পরিমাণ জালিয়াতি আমি কখনোই আগাতে পারতাম না। এবং আমার এই নারী শিশু ক্যাম্প থেকে আমার ডিএনএ রিপোর্ট শুরু হয়েছে, পুলিশ রিপোর্ট শুরু হয়েছে, এবং যেগুলো পজিটিভ রিপোর্ট আপনারা সবাই খোঁজ নিয়ে দেখবেন, সব রিপোর্ট আউট করছে। করার পরেও নাটক শেষ হয়নি। এই জন্য আমার সাংবাদিক সম্মেলন করা যে এই গুরুত্বপূর্ণ কাগজটা জানিয়ে আর কোনো এই কোর্টের ভালো মানুষ কেউ জানে এই কাজটা তার যেন হাত দেওয়ার সুযোগ না পায়। এই কারণে এই আশা নিয়ে আমার এই মানববন্ধন করা।
করতে পারেন যে হাইকোর্টের রায়ই পাচ্ছেন কেন মানববন্ধন করতেছেন, কিন্তু আমার ভিতরে বিশ্বাস নাই। আমার চুল খেয়ে আমি ফুটে গেছে, আমার দৈনিকদেরকে ভয় লাগে। তা আমার অনুরোধ, এই যে সুন্দর ব্যক্তিটা আছে, আমি চাই যে আমার ওই সুন্দর ব্যক্তিটার জন্য এরকম ওর ফাঁসিও অনেক বেশি বেটার ছিল, কারণ ওই একটা বাচ্চা চুরি করে ফেলতে হয়নি, ওই স্টাম্প চুরি করছে, ওই ডিএনএ চুরি করছে, ওই আধা চুরির রিপোর্ট চুরি করছে, ওই আবার মসজিদে যায় মিথ্যা কথা বলছে, ওই নাকি আধা চুরি করছে, রিপোর্ট নাকি একটাই দেখছে, কিন্তু ওই একটা রিপোর্টও কখনো আমি বের করতে পারিনি। আমি বর্তমানে সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সবার কাছে আপিল আবেদন করছি, আমার বাচ্চা 13 বছর কাছে যাবো না, সবাই আমার একটু সহযোগিতা করবেন প্লিজ। সবার কাছে আমি প্রধানমন্ত্রীর কাছে আপিল আবেদন করছি, দেখেন এই বগুড়া বলে আমি আলোচিত হয়েছি, সবসময় আমার ভয় দেখাচ্ছে, যারা আমাকে আওয়ামী লীগের উকিল, আমাকে গেলে পুলিশে ধরে দেবে, আমাকে বাসায় নিয়ে এত রাত্র থেকে এত সারা রাত আমাকে টর্চারিং করছে যে আপনি বাইরে চলে যান, আপনার উপর নেগেটিভ, বাচ্চা ছেলে বাচ্চা নিয়ে বাইরে চলে যান, কিন্তু আমার প্রশ্ন আমার উপর নেগেটিভ, কিন্তু বাচ্চা কেন দিবেন, এটা আমার জানার বিষয়। তখন আমার বলে যে এই যে আপনি মিডিয়া করতেছেন এই ভয়ে বাচ্চা দিতে চাচ্ছে, আমি না হলো না। তখন আমাকে বলা হয়